লিখি তোমায়। আচ্ছা, সত্যি যদি কোনোদিন তোমায় কিছু লিখতে চাই তাহলে কি লিখব? আমি তো আর অত ইংরেজি লিখতে পারবো না, বাংলায় লিখব। কিন্তু কি লিখব? জানি না। তোমার সাথে গল্প করতে ইচ্ছে করে গো। হলুদ তোমার প্রিয় রং, তাই না? ভোলা বলছি যে আমাকে দিয়ে দে। হ্যাঁ, খাতাটাকে আরে আরে বাবা শোন, তুই কিন্তু লেখাগুলো পড়বি না। হ্যাঁ, লেখাগুলো পড়লে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি তোর সাথে সারা জীবন আর কথা বলবো না। আরে ধুর, আমি নিজের নাম ভালো করে পড়তে পারি না আর আমি পড়বো এইসব? এই নে। ভোলা সরি রে, আমি মানে খেয়াল করে বলিনি। আমি ইচ্ছে করে। ভোলা সরি। আরে দূর পাগলি, আমি কি তোকে চিনি না? এই রে, কি হলো? আরে চিনি। কি চিনি? আরে নারকল। ধ্যাত বাবা, কি বলছিস বলতো? আমি কিছু বুঝতে। আরে মাকনদার বাবু কাকিমা বাজার থেকে চিনি আর নারকল আনতে দিয়েছিল। আর দেরি হলে ওই নারকল আমার মাথায় ভাঙবে। আমি যাই। দাঁড়া, কোথাও যাবি না। এই নে ধর। সকাল থেকে তো তোর কিচ্ছু খাওয়া হয়নি, আমি সেটা খুব ভালো করে জানি। এবার তুই এই কেকটা খেতে খেতে চলে যাবি, কেমন? সত্যি মিনু, তুই যেই বাড়ির বউ হবি না, তারা হেভি লাগে, তারা তোকে মাথায় তুলে রাখবে। আচ্ছা, তুই সবকিছুতে নজর দিস না? সবকিছু তোর নজরে থাকে। দেখিস তোর একটা হেভি ভালো বাড়িতে বিয়ে হবে, দারুণ বাড়িতে। না রে, আমি আর্টিস্ট, ওসব বিয়ে টিয়ের স্বপ্ন আমাকে মানায় না রে। কেন? আমি ছাড়া এমন মজার আর কে আছে বলতো? আমি নিজের পায়ে দাঁড়িয়ে এমন মজার ছেলে হয়ে দেখাবো, এমন মজার সব স্বপ্ন আমি পূরণ করব। এটাই আমার ড্রিম। কি রে, তুই এত তাড়াতাড়ি চলে এলি? চলে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না মা। কেন রে বাবু, শরীর খারাপ হচ্ছে? না। কি হয়েছে রে বাবু? মিচকা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কি গো তুমি? হ্যাঁ তিথি, তুমিও বসো এখানে। কি হয়েছে কি ইন্দ্র? মিচকা, অপরাধ নিও না, কিন্তু এবার তুমি আমাকে ছুটি দাও মিচকা। কি কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যা বলছি ঠিকই বলছি বাবা। মিচকার বোধহয় আমাকে বোধহয় আমাকে আর দরকার নেই। যা বলতে চাও ক্লিয়ারলি বলো, হেয়ালি করছো কেন? হেয়ালি আমি কি করবো মিচকা তোমার সঙ্গে? সেই দৃষ্টতা আমার ছিল না, কোনোদিন হবেও না। তবে যে কথা বলবো সেটা তোমার শুনতে ভালো লাগবে না। আমার কি ভালো লাগবে না লাগবে সেটা নিয়ে আমাকেই ভাবতে দাও। কি হয়েছে সেটা বলো। কি মিনুর এত বড় সাহস যে তোকে সন্দেহ করছে? বাবু, তুই কি বলছিস বাবু? আমার তো বিশ্বাসই হচ্ছে না। না আমারই ভুল হয়তো। আমি মিচকার ওয়ার্কশপকে নিজের মনে করে থাক সেসব কথা। এখন তো মিনু সব করছে, তাই বলছিলাম যে আমাকে এবার ছুটি দিয়ে দাও। আমি কতবার বারণ করেছিলাম বাবু, 1.5 লক্ষ টাকার মাস মাইনে চাকরি ছেড়ে ওখানে যাস না। আমার কথা শুনেছিলিস? মেচকা করে তো চাকরি ছেড়ে দিবি, এবার বোঝ।
বোঝ এবার দেশ হয়েছে, তোর এটা দরকার ছিল। দাদা আমাকে একটু সময় দাও, মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। মিনুমায় কাজ করতে পারে না। মিনু 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 ওই পাগল হয়ে যাবে তো এবার। সারাক্ষণ খালি মিনু 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 এই কাজ করতে পারে না। কেন পারে না? কেন কেন? মিনু কি ভগবান? মিনু এই কাজ করতে পারে না? তিথি চুপ করো। আমি কেন চুপ করবো আমি বুঝতে পারছি না। চলো না, আমরা বেরিয়ে যাই এখান থেকে। চল চল। তিথি কি তিতি করছো? তুমি বুঝতেই পারছো না, মূর্তি বানাতে বানাতে তোমার মেচকা নিজে মূর্তির মতন হয়ে গেছে। উনি মেয়ের কোনো দোষই দেখতে পাচ্ছেন না। বাবু তুই বৌমাকে নিয়ে ঘরে যা। না মা না, আমি পারবো না। আমি এখন ঘরে যেতে পারবো না, আমি যাব না। আপনারা প্রত্যেকে আপনাদের ছেলের অপমান সহ্য করতে পারেন, কিন্তু আমি পারবো না। আমার স্বামীর অপমান আমার সামনে যে করবে সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেবো। তিথি তুমি একটু ভেবে কথা বলো। ভাববো? কিসের ভাবনা? একটা আশ্রিতা মেয়ে, সে বাড়ির বড় ছেলের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছে, সেটা নিয়ে আবার আমি কি ভাববো? কিসের ভাবনা বুঝতে পারছি না। ইন্দ্র দিদিকে থামতে বলো। না 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 না, কেন থামবে? ও তো ঠিকই বলেছে। ওর বরকে ছোট হতে দেখেও যদিও চুপ করে থাকে, সেটা তো স্বাভাবিক নয়, একেবারেই স্বাভাবিক নয়। দাদা আমাকে এই ব্যাপারটা হ্যান্ডেল করতে দাও প্লিজ। কেন তুই হ্যান্ডেল করবি কেন? এটা কি তোর ওয়ার্কশপ? আর আমরা কি স্টুডেন্টস? তোর সব কথা শুনে চলতে হবে? বলছি কি তুমি ভেতরে চলো। চলো ভেতরে। হয়ে গেছে তো, যাও। সব শুনে পাড়ায় বলে বেড়াবে, তাই তো? চলো ভেতরে চলো। যাবার আগে একটা কথা শুনে যান। আপনার জায়গায় আমি থাকলে মিনুকে ইন্দ্রর পায়ে ধরে ক্ষমা চাইতে বলতাম, চাপকে পিঠের চামড়া তুলে দিতাম। তিথি তুমি মুখে লাগাম দাও। ইন্দ্র যেমন তোমার স্বামী, তোমার মেচকা কিন্তু আমার স্বামী। তা আমার স্বামীকে তুমি সর্বসমক্ষে অপমান করবে, সেটা আমি সহ্য করব না। আমি সহ্য করব না কিন্তু। আর তোমাকে আর একটা কথা বলি, কোন চাবুক কখন কোথায় লাগে ওটা আমি ছোট্ট থেকে জানি। দা বাড়ির মেয়ে তো, কোন চামড়া দিয়ে কোন চাবুক তৈরি হয় সেটাও জানি। আমি খালি বলছি মুখটাকে সামাল দাও, লাগাম দাও। তা বাড়ির ছোট মেয়ে হিসেবে তুমি যে চাবুক দেয়ালে টাঙানো দেখেছো, সেটা ঘোড়ার পিঠে পড়লে ঘোড়ার দৌড়য়, কিন্তু মানুষের পিঠে পড়লে মানুষ দৌড়য় না, পায়ে পড়ে ক্ষমা চায়, ভিক্ষে চায়। কোন চাবুক কখন কোথায় চালাতে হয় সেটা তুমি এই বাড়ির চাকর বাকরদের শেখাও, কেমন? দত্তবাড়ির তিথিকে নয়। কি রে ভাই, মেয়েদের মতন টাইম নিচ্ছিস তো রেডি হতে? আর কতক্ষণ ওয়েট করাবি আমার? হ্যাঁ ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ কি ফোন করছে আবার? সরি ফর ইয়েস্টারডে। আজ না তো